Hello dear viewers and my dear students. Welcome to my YouTube channel English Hospital 24. And all of you are welcome in another important video lesson of our spoken English basic class. And today I will show you some English sentences which are very common, which are very helpful, useful in our daily communication. If you want to start spoken English, you will have to learn these sentences first. Then you can be fluent in spoken English. So you will have to watch the video lesson from the beginning till the end of the video lesson, and you will get some clear idea. You will get excellent idea to start spoken English, and this is all about our basic spoken English class. So those who are Bengali learners, I will say Bangla for them. যারা ইংরেজি কথা বলা শুরু করতে চায় তাদের জন্য আজকে ভিডিও লেসনটি অনেক বেশি হেল্পফুল হবে। সুতরাং ভিডিওটি না টেনে খুব সংক্ষিপ্ত ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি মাত্র 25 সেন্টেন্সেস আজকে দেখাবো, যেগুলো জানলে আমরা খুব সহজ ইংরেজিতে কথা বলতে পারবো, এবং এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময়ে লেখার ক্ষেত্রে এগুলি ব্যবহৃত হয়। সুতরাং এই সেন্টেন্সগুলো যে শুধু বলার জন্যই প্রয়োজন তা নয়, ইংরেজি লেখার জন্যও প্রয়োজন। সো I hope that you will greatly enjoy this video lesson and you will never stop learning spoken English. If you think that this video lesson was useful, please subscribe my YouTube channel and don't forget to like, comment, share with your friends and near and dear ones. Let's get started. Dear viewers and my dear students, welcome to another important video lesson. And today I'm gonna show you some daily used English sentences, and that will help you to be expert in spoken English. And these are very common in our daily communication and conversation. Sometimes I will say in Bengali, যারা খুব সহজে স্পোকেন ইংলিশ শুরু করতে চায় তাদের জন্য এই প্রতিনিয়ত বা প্রতিদিন ব্যবহৃত ইংরেজি বাক্যগুলো তাদের ভিতরে ফ্লুয়েন্সি নিয়ে আসবে, মুখের জড়তা দূর করবে এবং খুব সহজে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবে। কারণ হচ্ছে আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত যে বাক্যগুলো ইউজ করে থাকি, সেন্টেন্সগুলো ইউজ করে থাকি, সেগুলো যদি আমরা ইংরেজিতে বলতে পারি তাহলেই কিন্তু স্পোকেন ইংলিশটি শুরু হয়ে থাকে। আর ইংরেজিতে আমরা যখনই কথা বলতে চাই সেখানে কিন্তু আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে ইংরেজি কথা বলা মানেই হচ্ছে আমি প্রতিনিয়ত যে কথাগুলো বলছি, যে বাক্যগুলো ব্যবহার করছি সেগুলো ইংরেজিতে বলতে পারলেই যথেষ্ট। সো আমি এই চ্যানেলে স্পোকেন ইংলিশ নামে প্লেলিস্ট করেছি, 20 দিন ইংরেজি শিক্ষা সেরকম প্লেলিস্টও করেছি, ফ্রি হ্যান্ড রাইটিং নামে প্লেলিস্ট রয়েছে। সেই সকল প্লেলিস্টে আমি বিগত দিনে অনেক ভিডিও লেসন তৈরি করে দিয়েছি ইংরেজিতে কীভাবে সহজে কথা বলতে হবে, কীভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হবে সেই বিষয় সম্পর্কে। সেগুলো মিস করে থাকলে সেগুলো দেখে নেবেন। তাছাড়া যদি সেগুলো খুঁজে না পেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানালে আমি সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। প্লেলিস্টে পাওয়া খুবই সহজ, চ্যানেলে গেলে ভিডিওর পাশে প্লেলিস্ট পাওয়া যাবে। So today I will discuss about some daily used common sentences for our spoken English, and this is our spoken English basic class. So I will show you only 25 sentences which are very common in our everyday communication, and we use this type of sentences from the beginning we rise up from bed until we go to our bed. So if you want to be expert in spoken English, you must know these sentences, and this is very very essential relation to make or to strengthen your spoken English power, and this will make you expert. First sentence is এখন না। আমরা অনেক সময় বলে থাকি কেউ আমাকে বলেছে যে এদিকে আসো, এটা আমাকে দাও না, তখন সেক্ষেত্রে আমি যদি বলি না এখন না, সেক্ষেত্রে বলবো নট নাও, এখন না, এখন আমি এটা বলবো না বা এখন এটা আমি করবো না। সেক্ষেত্রে আমরা বলবো নট নাও, যে এটা এখন হবে না, এটা আমি এখন বলবো না, নট নাও, যে এখন আমি বলবো না, নট নাও, বা এখন আমি এটা করবো না, নট নাও। দেন এখন ও না, এখন ও না বলে ও তো এখনো আসেনি, যে ওকে এখন আসেনি, এখনো না, এখনো না, এখনো না, সে আসেনি, সেক্ষেত্রে নট ইয়েট, যে আমি এখনো এটা করিনি, সেক্ষেত্রে নট ইয়েট। আর এখনই না, সেক্ষেত্রে বলবো নট রাইট নাও, এখন না, নট রাইট নাও, এখনই না, নট রাইট নাও, আর এখনো না, নট ইয়েট। তারপর হচ্ছে 3-4 দিন
লাগতে পারে, আজ এই কাজটি করতে আমার 3-4 দিন সময় লাগতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো ইট উইল টেক 3 or 4 days, আমার 2-3 দিন সময় লাগতে পারে, ইট উইল টেক 2 or 3 days। এটা আমার 7 থেকে 8 দিন লাগতে পারে, ইট উইল টেক 7 or 8 days। ওকে, তাহলে আমার কাজটি শেষ করতে 4-5 দিন লাগতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো ইট উইল টেক 3 or 4 days to finish the work, কাজটি শেষ করতে আমার 3 থেকে 4 দিন লাগতে পারে। দেন আমি নিজেই যাব, আই উইল গো মাই সেলফ, আমি নিজেই যাব, আই উইল গো মাই সেলফ, আমিই যাব, এরকম কিন্তু বলা হয় অনেক সময়, আমিই যাব, সেক্ষেত্রে হবে আই মাই সেলফ গো দেয়ার, আমিই যাব, আই মাই সেলফ গো, অথবা আই মাই সেলফ উইল গো, আমিই যাব। জোর দিয়ে যখন বলা হবে সেক্ষেত্রে আমরা মাই সেলফটাকে ব্যবহার করবো সাবজেক্টের পরে। আই মাই সেলফ উইল গো, দ্যাট মিনস দিস ইজ emphatic pronoun, and to express any pressure we will use reflective pronoun after subject, that means emphatic pronoun। আমি নিজেই যাব, আই মাইসেলফ, আই উইল গো মাইসেলফ, আর আমিই যাব, সেক্ষেত্রে আই মাইসেলফ উইল গো। খুব দামি, টু এক্সপেন্সিভ, টু কস্টলি, টু এক্সপেন্সিভ আর টু কস্টলি, এটা খুবই দামি, তো সেক্ষেত্রে টু এক্সপেন্সিভ আর টু কস্টলি, অনেক দামি বা অনেক ব্যয়বহুল, খুব ব্যয়বহুল এটাও আমরা বলতে পারি, সেক্ষেত্রে হবে টু এক্সপেন্সিভ আর টু কস্টলি। খুব সস্তা, এটা তো খুবই সস্তা, একেবারেই কম দামে পাওয়া যাচ্ছে, তাহলে খুবই সস্তা। টু চিপ, টু চিপ, টু চিপ, টু চিপ, খুবই সস্তা, দ্যাট মিনস ইটস নট কস্টলি। জোরে গাড়ি চালাও, ড্রাইভ দ্য কার ফাস্ট অর কুইকলি, জোরে গাড়ি চালাও, ড্রাইভ দ্য কার ফাস্ট অর কুইকলি, গাড়িটি জোরে চালাও, তাহলে ড্রাইভ দ্য কার ফাস্ট অর কুইকলি। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি, ড্রাইভ স্লোলি অথবা ড্রাইভ দ্য কার স্লোলি। ড্রাইভ স্লোলি বললো এটা একই প্রকাশ পায়, কারণ ড্রাইভ তো করবে গাড়ি, ড্রাইভ তো আর কখনো জাহাজ ড্রাইভ করবে না, তো সেক্ষেত্রে শুধু আমরা ড্রাইভ কুইকলি ও ড্রাইভ ফাস্ট এটা বললেও হবে, ড্রাইভ স্লোলি বললেও চলবে। তাহলে আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। এটা স্বাভাবিক, ইটস ন্যাচারাল, ইটস ন্যাচারাল, এটা স্বাভাবিক, ইটস ন্যাচারাল, এটা খুবই স্বাভাবিক, এটা কমন একটি বিষয়, তাহলে ইটস ভেরি ন্যাচারাল, এটা খুবই স্বাভাবিক। ওটা অস্বাভাবিক, তুমি যেটা বলছো এটা অস্বাভাবিক, বা তুমি যে কাজটি করেছো এটা অস্বাভাবিক, অ্যাবনর্মাল বা আনকমন, তাহলে দ্যাট ইজ অ্যাবনর্মাল, ওটা অস্বাভাবিক, দ্যাট ইজ অ্যাবনর্মাল। এই যে এখানে, এই যে এখানে, ওভার হেয়ার, ওভার হেয়ার, এই যে এখানে, তুমি কোথায়, আমি এখানে, তাহলে ওভার হেয়ার, আমি এখানে, ওভার হেয়ার। ওই যে ওখানে, ওভার দেয়ার, ওভার দেয়ার, হি ইজ ওভার দেয়ার, সে ওই যে ওইখানে, তাহলে হি ইজ ওভার দেয়ার, সে ওই যে ওখানে। আমি এখানে, তাহলে আই এম ওভার হেয়ার, আমি এখানে, আমাকে খুঁজছো, আমি তো এখানে। দেন পরে কথা হবে, তোমার সাথে আমি পরে কথা বলবো, সেক্ষেত্রে পরে কথা হবে, তাহলে টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার। দেন গাড়িটি থামছে, দ্য কার ইজ স্টপিং, গাড়িটি থামছে, দ্য কার ইজ স্টপিং, দ্য কার ইজ স্টপিং, গাড়িটি থামছে। একটা ট্যাক্সি ভাড়া করো, একটা ট্যাক্সি ভাড়া করো, হায়ারে ট্যাক্সি, একটা বাস ভাড়া করো, হায়ারে বাস। তারপর একটি মাইক্রো ভাড়া করো, হায়ারে মাইক্রো। একটি প্লেন ভাড়া করো, হায়ারে প্লেন। ওকে, দেন 16, বাসটি আসছে, গাড়িটি আসছে অথবা বাসটি আসছে, ট্যাক্সিটি আসছে, একই সেন্টেন্স। দ্য বাস ইজ কামিং, দ্য ট্যাক্সি ইজ কামিং, দ্য কার ইজ কামিং। আমাকে ফোন করো, যে তুমি যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে ফোন করবে, সেক্ষেত্রে আমরা কি বলবো, ফোন মি। আমরা অনেক সময় বলে থাকি কল মি, তাহলে কল বলতে আমরা সাধারণত বলে থাকি আমাকে ডেকো, তো সেক্ষেত্রে ফোন করো, ফোনের ক্ষেত্রে আমরা ফোন শব্দটা ভার্ব হয়, আবার ফোন শব্দটা নাউন, সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি ফোন মি, আমাকে ফোন করো, ফোন মি, ফোন মি। যদি তোমার সমস্যা হয় তাহলে আমাকে ফোন করো, তাহলে ইফ ইউ হ্যাভ এনি ট্রাবল অর এনি প্রবলেম ফোন মি, তোমার কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। লাইনে থাকো, লাইনে থাকো মানে লাইনে দাঁড়াও, সেক্ষেত্রে হোল্ড অন দ্য লাইন অথবা স্টে অন দ্য লাইন। আমরা অনেক সময় বলে থাকি বাই লাইনে দাঁড়ান বা লাইনে দাঁড়াও, সেক্ষেত্রে হোল্ড অর স্টে অন দ্য লাইন, লাইনে দাঁড়াও। এটা তো একই জিনিস, যে আপনি যে কথাটা বলছেন বা আপনি যে বিষয়টি বা যে জামাটি আমাকে দেখিয়েছেন, এটা তো একই জিনিস, আমি আগে যা দেখেছি বা আগে যা কিনেছি সেটাই তো একই, সেম, তাহলে ইটস অল দ্য সেম থিং, এটা সব দিক থেকেই একই জিনিস, সেক্ষেত্রে ইটস অল দ্য সেম থিং। আমি সঠিক জানি না, যে আপনি যা বলেছেন সেটা আমি আসলে সঠিক জানি না, তাহলে আই ডু নট নো এক্স্যাক্টলি, আমি সঠিক জানি না, সে সঠিক জানে না, হি ডাজন্ট নো এক্স্যাক্টলি,
তুমি সঠিক জানো না, ইউ ডোন্ট নো এক্স্যাক্টলি। আমি জানতাম না, আই ডিডেন্ট নো এক্স্যাক্টলি। এরকম অতীতের ঘটনা হলে আমরা পাস্ট টেন্সে ডিডেন্ট দিয়ে বলবো। অতীতের নাবোধক ডিডেন্ট, বর্তমানের নাবোধকের ক্ষেত্রে ডোন্ট বা ডাজেন্ট। ডাজেন্ট হবে হি বা শি হলে, বা ইট, বা কোনো ব্যক্তির একটি মাত্র নাম। আমার তা মনে হয় না, সে যা বলছে বা সে যেটা করেছে আমার তা মনে হয় না, সে যেটা বলছে এটা আমার আসলে সেরকম মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো। এটা চুরি হয়ে গিয়েছে, তাহলে এই যে কথার কলমটা তুমি চাচ্ছ সেটা তো চুরি হয়ে গিয়েছে, তাহলে ইট হ্যাজ বিন স্টোলেন। চুরি হয়েছে পেসিভ ভাবে, এই জন্য এখানে হ্যাজ বিন ব্যবহার করেছি আমরা, কারণ চুরি তো কেউ করে, অন্য কারোর মাধ্যমে যখন হয় সেটা পেসিভ। তাহলে এটা চুরি হয়ে গেছে, ইট হ্যাজ বিন স্টোলেন। অভিযোগ দেওয়া বন্ধ করে, স্টপ কমপ্লেইনিং। অভিযোগ দেওয়া বন্ধ করে, স্টপ কমপ্লেইনিং। হাসা বন্ধ করে, স্টপ লাফিং। দৌড়ানো বন্ধ করে, স্টপ রানিং। হাঁটা বন্ধ করো, স্টপ ওয়াকিং। কথা বলা বন্ধ করে, স্টপ টকিং, স্টপ স্পিকিং। লেখা বন্ধ করে, স্টপ রাইটিং। খাওয়া বন্ধ করো, স্টপ ইটিং। তারপরে সাঁতার কাটা বন্ধ করো, স্টপ সুইমিং। তাহলে এই একটি সেন্টেন্স যদি জানতে পারি আমরা, তাহলে কিন্তু এরকম করে অনেক সেন্টেন্স তৈরি করা যায়। উই মাস্ট নো দ্য বেসিক স্ট্রাকচার অফ এনি সেন্টেন্স, দেন উই ক্যান মেক several sentences on the basis of the basic structure of any sentence. So this is the basic structure. You can practice thousands English sentences by using this basic structure. Suppose first verb, then verb with ing. Stop complaining, stop eating, stop running, stop talking, stop speaking, etc. etc. Then আমার মানি ব্যাগটা পাচ্ছি না, আমার মানি ব্যাগটা পাচ্ছি না। I cannot find my money bag. আমার মানি ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না, I cannot find my money bag. যে আমার মানি ব্যাগটা তো পাচ্ছি না, I cannot find my money bag. ওটা একটা জটিল সমস্যা, তুমি যেটা বলছো এটা একটা আসলে জটিল সমস্যা। That's a serious problem. That's a serious problem. তুমি যেটা বলছো এটা জটিল সমস্যা। That's a very serious problem. এটা খুবই জটিল সমস্যা। ওকে, এই 25টি সেন্টেন্স দিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও লেসনটি সাজিয়েছি। So these are the 25 English sentences, and these are very important and useful and very common in our communication. কেউ এখানে বলতে পারবে না যারা আমার ভিডিও লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে যে এই সেন্টেন্সগুলো আমরা সাধারণত দৈনন্দিন জীবনে ব্যবহার করি না। আর যে কোনো ইংরেজি শেখার কোচিংয়ে গেলেও এরকম সেন্টেন্সই শেখানো হবে, প্র্যাকটিস করানো হবে, এই হচ্ছে কাজ। তো আমি এখানে যে ইংরেজি স্পোকেন ইংলিশগুলো শেখাচ্ছি একদম ফ্রি, কোনো প্রকার টাকা ছাড়াই। সুতরাং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর কৃতজ্ঞতা স্বীকার হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে দিতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে যাতে অন্যরাও এখান থেকে শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে হবে এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করতে হবে। সো এই চ্যানেলের সাথে যারা রয়েছে তারা সকলেই ইংরেজিতে এক্সপার্ট হবে সেটি আমি আশা করছি, সেই বিশ্বাস রেখে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি। So today I want to finish here, and I expect that you will always learn spoken English grammar by this YouTube channel. And if you have any problem, any difficulty, please comment in the comment box. I must try to make solve, or I must try to my level best to give any kind of solution, whether it is your educational life, whether it is your personal life, whether it is your family life. I must try to make you or give you any suggestion for your better future life. Thanks for watching. Thanks to all.